গুড মর্নিং। সবাই কেমন আছো গো ঠান্ডায়? আমি পুরো জমে ক্ষীর। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে একটা খুব কনকনে শীতের শুভেচ্ছা। যে যেখান দিয়ে দেখছো ওদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি। কতটা আছি আর কতটা নেই যখন সামনে আসবো দেখতে পাবে। আছি, যেহেতু কথা বলছি তার মানে এখনো নিঃশ্বাসটা চলছে। সকালবেলা উঠে এই কাজগুলো করেছি, তোমাদের দাদাভাই চা খেয়ে গেছে, আমি আর চা খাওয়ার সময় পাইনি। এই আস্তে আস্তে করে করবো। এইবার আস্তে আস্তে করে এই যে সিনেমার শুটিংয়ের পর্দাগুলো তুলি, চারিদিক তো ঢাকা, ঠিক আছে? ছোটদের অনেক ভালোবাসা জানাই, বড়দেরকে প্রণাম জানাই। যারা শুরু থেকে এখনো পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখেছো চারিদিকে সিনেমার পর্দা দেওয়া, কিছু করার নেই। আমাদের এখানে খুব ঠান্ডা, খুব খোলা মাঠ তো, খুব ঠান্ডা আমাদের এখানে। অনেকেই আমাকে পার্সোনালি এসএমএস করছে, কি ব্যাপার পুরনো ভিডিও দিয়ে চলছে, নতুন ভিডিও কই, নতুন নীলিমাদি কই? নতুন নীলিমাদিকে দেখবে দেখবে, এই যে নতুন নীলিমাদি একটু আসছে, ফ্লাইটে আছে, আসছে আসছে। বেশি বাজে না এখন ঘড়িতে, এখন বাজে 7:20। এখানে এই একটাই জিনিসের বলতে পারো খুব ভালো, তুমি ঘুম চোখটা ছাড়লেই একটা সুন্দর মিষ্টি রোদ পেয়ে যাবে। মোটামুটি সূর্য যদি ওঠে তো তুমি বাইরে গেলেই একটু রোদের দেখা পাবে। এই চলো, ঠিক আছে? তোমাদের সাথে সকালবেলা সেই সিনেমার পর্দাটা তুলে কাজ করতে নেমে গেছি। এত ঠান্ডা না, বসলে পরে আর কাজ করা যায় না, জানো তো। আর কাজ করতে গেলে খুব কষ্ট হয়ে যায়, মানে একটু যে বসে যে কাজ করবো, এত হাওয়া দেয় না, তখন মনে হয় কতক্ষণে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিই দরকার হয় আমি বসবো 10 মিনিট তবুই আচ্ছা, এরকম মনে হয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে নিলাম, নিয়ে ঘরটার মুছে টুছে নিয়ে তারপর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে দেখো আমার ঘরটার সব মোছা কমপ্লিট। ভিডিওটা করেছো অনেক দিন আগে, এবার কী বলো তো, যেহেতু আমার সময়ের অভাবে সে আর ভিডিও দেওয়া হচ্ছে না। অনেকে আমাকে বলছে নীলিমাদি নতুন কই, পুজো হয়ে গেল, দেখা যাচ্ছে না, কি করা যাবে। দেখো রোদ্রে যা যে কটা পেরেছি প্যানজাম মানে লেপগুলো বের করেছি, অনেক আগেই হয়ে যেত, ওই জায়গাটা গুছিয়েছি। এত ঠান্ডা পড়ে গেছে, লেপ বার করা হয়নি, কম্বলে চলছিল, যে কাঁচা ধোয়া হয়ে গেছে। তো সেই কম্বল বের করেছি, কম্বলের ওষার বের করেছি, সেগুলো সব রোদে দিয়েছি, নাহলে আরও অনেক আগে হয়ে যেত। সেটাই তোমাদেরকে বলছিলাম যে আরও আগে হয়ে যেত, শুধু এই কাজের জন্য দেরি হয়ে গেল। মর্নিং। তখন সামনে না এসে গুড মর্নিং করেছিলাম ক্যামেরার পেছন দিয়ে, এখন সামনে এসে করলাম, তাই না? এখনও তো আফটারনুন হয়নি, সবে 9টা কি 9:30 বাজে। এখন খাবো চা, চা না খেলে আমার হচ্ছে না। আর এখন যে চাটা করবো, এই যে চাটা, লিকার চাটা, এই লিকার চাটা হচ্ছে পাশের বাড়ি যে প্রীতম আছে আমাদের, প্রীতম ভাইয়ের একটা বোধহয় লেপ বানাচ্ছে, যদি খুব ভুল না করি ওই ভাইটার। তো যে বানাচ্ছে সে হচ্ছে আমারই চেনা জানা একটা মানুষ। চেনা জানা হলো কি না হলো সেটা পরের কথা, কিন্তু ওই ভাইটা আমার চেনা জানা। এবার প্রীতম তার পাশে থাকে না, তো ও বেরিয়ে গেছে কাজে, তাই ওই ভাইটাকে একটু চা দিয়ে আসি, বাইরে বসে কাজ করছে। এমনি তো এই রাস্তায় যখন কাজ হয়েছে তখনও আমি দিয়েছি, কিছু না পারি 1 কাপ চা মানুষকে দেওয়া যেতেই পারে, তাই না? আর এই ঠান্ডার সময় খোলা হাওয়া, দেখেছো আমাদের এখানে হাওয়া দিচ্ছে, দেখো শুধু, পাচ্ছ কি দেখতে? পাবে না বোধ হয়, তারা ব্যাক ক্যামেরা করে দেখায়, এত গাছের পাতা দুলছে দেখো, তাই না? পাচ্ছ দেখতে, এত বিভৎস হাওয়া। এই মানুষকে একটু চা দিলে কি আর হবে, তাই না? এ দেখো, তাই না কি হাওয়া, বলছে না জানলা দমদম করে বাড়ি খাচ্ছে, দেখো গাছ দুলছে দেখো। ওর জন্য আমি না একটুখানি চা করে দিই ভাইটাকে, তাহলে ও চা খাবে আর আমিও চা খাবো। ওকে আগে লিকার চাটা করে দিই, তারপর ঠিক আছে। চলো চলো দিয়ে আসি ভাইটাকে, আমার চা বসিয়েছি, চলো।
না ওটা পুরোটাই লেপ হবে বলেছে, হয়ে যাবে ওতে, তুলো দিতে হবে না সেটাই। এই যে দেখছো এই ভাইটাকে যে দেখলে চা দিলাম, এই যে লেপ, আমার ঘরে যত তোষক যত গদি যা আছে সব ওই ভাইয়ের হাতে, এই যে সব ওই ভাইয়ের হাতে এগুলো। ওই যা যা দেখছি ভাইকে যে চা দিলাম ওর জন্যই দিলাম। যাক আমার বাবা উঠতে পেরেছে। এত হাওয়া না, ওকে দোষ দিয়েও লাভ নেই। আর এখন এক্সাম শেষ, ওই বা কী করবে আর উঠে। চলো সমস্ত কিছু করে এবার চলে এসেছি ঠাকুর ঘরে। এবার ঠাকুরটা দিতে পারলে মোটামুটি আজকের মতো সেই ঠাকুরের বাসন মাজবো, ঘর ডাস্টিং করবো, এগুলো সব তুলে নিলাম। ওই যে বললাম না ক্লেপের ওষার বের করেছি সব, এগুলো সব তুলে রোদে দিয়েছিলাম, নাহলে একটা গন্ধ ছাড়ে না, কাঁচা তো থাকে। দেখি এত হাওয়া দিচ্ছে পড়ে যাবে, পড়ে গেলে তো কীর্তন হয়ে যাবে, জলে পড়বে, ওর জন্যে। হ্যাঁ চলো কাজগুলো সেরে নি। বাবানকে ম্যাগি করে দিয়ে এলাম, দেখলে তো। দাদাভাইকে বেগুন ভাজা রুটি পাঠিয়ে দিলাম। তো চলো আমি এবার চট করে ঠাকুরটা দিয়ে নিজে খাবো। আমি খাইনি, আমি চা আর বিস্কিট খেয়েছি শুধু। তো চলো আমি চট করে ঠাকুরটা দিয়ে নিই। কমপ্লিট হলো, এখনো খেতে দিইনি। গোপলু এটা কি সুন্দর লাগছে মৌসুমীর জন্য গোপলুর ছবিটা। মৌসুমী বলেছে তোমার গোপালকে রোজ দেখাবে, আমার ভীষণ ভালো লাগে না মৌসুমী তোমার জন্য। তোমার কোলে যেন একটা ছোট্ট এরকম নারগোপাল আসে খুব তাড়াতাড়ি। ঠিক আছে দেখো, তুমি দেখতে পাচ্ছ তো আমার গোপালকে? আমার গোপাল কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে, ভালো করে দেখো। সমস্ত কিছু হয়ে গেছে, এবার শুধু খেতে দিলে হয়ে যাবে। সাজানো টাজানো সব কমপ্লিট, 100% কমপ্লিট হলো এবার। 100% কমপ্লিট। সমস্ত লাইট ধরিয়ে দিয়েছি, বাইরে এত হাওয়া, ওই হাওয়ার ঠালায় আমার ঠাকুরের ঠান্ডা লেগে হাঁচি শুরু হয়ে গেছে, বুঝলে তো। আমি এটা অনুভব করলাম যে আমার যদি হাঁচি হচ্ছে তাহলে আমার ঠাকুরের ওপর হাঁচি শুরু হয়ে গেছে। তো আমি সাথে সাথে বাবা জানলাগুলো বন্ধ করে দিলাম, এই যে দেখতে পাচ্ছ, দিয়ে এই যে সব সমস্ত চন্দননগরের লাইটিংগুলো চালিয়ে দিয়েছি, এই যে। ঠিক আছে এবার চলো, পেটে চন্দননগরে কিছু না দিলে এবার ধূপ করে পড়ে যাব, কারণ এই জানলাগুলো বন্ধ করে দিই। ওই দেখেছো বাইরে সাইক্লোন চলছে, হাওয়ার একটা। আর এবার নিজেকে পেটে কিছু দিতে হবে, নাহলে ধূপ করে পড়ে যাব। অতিরিক্ত সেই বলে না অতিভক্তি চোরের কেসটা হয়ে গেছে আজকে। যদিও আমি নিজের ইচ্ছা করলাম, কারণ চা খেয়ে বিস্কুট খেয়ে আমার পেটটা ভার ছিল, তাই না হলে আমি আবার বাবা এত পারি না। ওই না খেয়ে উপোস করবে, যখন উপোস করবো, বাট ওই রেগুলার না খেয়ে ঠাকুর দেওয়া ওটি আবার আমার দ্বারা হয় না। আমি অন্তরে বিশ্বাসী, ভালো কাজে বিশ্বাসী, যে ভালো কাজ করব, বাদ বাকিটা ভগবানের ওপর ছেড়ে দাও। কিন্তু ওই সকাল থেকে না খেয়ে এই 12টা অবধি না খেয়ে ঠাকুরকে দেওয়া, শরীর বাবা শরীরের মতো চলে। আমার শরীরে যদি আর্থিক ড্যামেজ আমি নিজের হাতে করে দিই, তখন ওই ঠাকুর তুমি আমাকে এই দেখলে, আমি সারা জীবন তোমাকে ফুলচন্দন দিয়ে গেলাম, তুমি আমার এই করলে, তো ঠাকুরকে বেকার বেকার গাল দিয়ে তো লাভ নেই। শরীর শরীরের মতো চলে, পারলাম বোঝাতে। তো চলো, খালি পেটে এত বকছি, বুঝতে পারছো আমার ভরা পেটে আমি কতটা বকতে পারি। চলো এই লেপ দুটো রোদ থেকে নিয়ে এসে ওষার পড়ালাম। নিচে সাদাটা হচ্ছে ডোডোর, ওপরেরটা আমাদের, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। চলো দুটো লেপ বের করলাম, রোদে দিলাম, ওষার পড়ালাম। বাইরে যেগুলো মেলা ছিল ওগুলো সব তুললাম, হাওয়া দিচ্ছে যা, মানে সব পড়ে যাবে জলের মধ্যে, জানো তো, পড়লেই তো জল। সব করলাম, দিয়ে এখনও বাসন মাজবো। এদিকে তো এমনি সব কাজ হয়ে গেছে, রান্নার তো আজকে পাট নেই, ওর জন্য এই কাজগুলো আগে সারছি। রান্না থাকলে এগুলো করা যায় না। চলো এইবার পড়াবো কাতার ওষারটা, না হলে না আমার কাতা যে যা ভালোবেসে দেয় আমি সেগুলোকে তুলে রাখার চেষ্টা করি। জানি কোনো কিছু সারা জীবন যায় না, তাও যতটা পারি। এই যে কাতাটা দেখছো, এই কাতাটা দিয়েছিল আমার দিদি শাশুড়ি, অর্থাৎ তোমাদের দাদা ভাইয়ের দিদা। তো এটা সেলাই ছিল না, এটা আমার বাবা সেলাই করেছে পুরোটা, শুধু 4টে কোণ টেকা ছিল, আর পুরো কাতা সেলাই করেছে আমার বাবা পুরো। তো এই কাতাটার ওষার আমি দিয়ে দিই। আর এই যে কম্বলটা, এই যে দেখছো, এই কম্বলটা তোমাদের দাদাভাই আইবুড়োবেলা গায়ে দিত। তো যখন আমরা আলাদা হই, এই আজ বিছানা দেখি তো তাই তোমাদের সাথে শেয়ার করছি, এই কম্বলটা শুধু ছিল।
কেউ একটা কাতাও দেয়নি, কেউ একটা কিচ্ছু দেয়নি। যখন আমরা আলাদা হই তখন স্রেফ এই কম্বলটা ছিল, আর আমি সোয়েটার, মোজা, মাফলার সব জড়িয়ে শুতাম। বলে না, দিন চলে যায় কিন্তু কথা আর স্মৃতি রয়ে যায়। এটাই হচ্ছে মানুষ। মানুষ যদি প্রকৃত হয় সে কোনোদিনও অতীত ভুলবে না। অতীত আছে বলে বর্তমান আছে, আর বর্তমান আছে বলে ভবিষ্যৎ আছে। তো একটা সময় আমি এত কষ্ট করেছি, ভাবতে পারবে না তোমরা, যে আজ আমার ঘরে বিছানা আছে আমি নিজের কষ্টের ক্ষমতায় করেছি। কেউ বলতে পারবে না আমাকে দিয়েছে, কেউ বলতে পারবে না। আমার বাপের বাড়ি থেকে একটা বালাপোষ দিয়েছিল, বাদ বাকি টোটাল যা বিছানা, দুটো ঘর, খাট, যা যা দেখো সব নিজের ক্ষমতায় আমরা করেছি। কেউ বলতে পারবে না। কিছুটা করেছি আমার নিজের রোজগারের টাকায়, কিছুটা করেছি আমরা দুজন মিলে, হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু আদার্স কারোর কোনো ভূমিকা নেই। এই টোটাল প্রপার্টি যা দেখো, ঘরে যা কিছু জিনিস সব আমরা হাজব্যান্ড ওয়াইফ। শুধু জায়গাটা হচ্ছে আমার শ্বশুর মশাই, বাদ বাকি টোটাল আমার হাজব্যান্ডের। কারোর কোনো ভূমিকা নেই এখানে। সবাই তৈরি করা জিনিস পায়, আর আমরা দুজন মিলে তৈরি করে নিয়েছি জিনিস। কারোর কোনো ভূমিকা নেই। রেডি হয়ে নিয়েছি, নেমন্তন্ন বাড়ি আছে বললাম, গৃহপ্রবেশে। চলো তোমাদেরকে দেখাবো কি কি হয় বা কি কি করেছে আইটেম। কারণ তোমাদেরকে বললাম আজকে আমি ভেজ খাই, তো ওনারা বলেছে ভেজ, তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখা যাক। আর বাবা নয় যখন দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো চলো পরে তোমাদের সামনে আবার আসছি। আমি রুমালটা নিয়ে নিই, রুমাল না হলে খাওয়ার পরে মুখটা মুছতে হবে তো, কি আশ্চর্য কথা, তাই তো? চলো আমি রুমালটা খুঁজে নিই। হ্যাঁ, এ দেখো চলে এসেছি আমরা যে গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল সেই বাড়িতে। দেখো কি সুন্দর করেছে, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন রুমটা করেছে, খুব সুন্দর করেছে। আর এই যে নারায়ণ পুজো হয়েছে সেই জায়গাটা, দুটো বেডরুম করেছে যা দেখলাম, পুরো মানে খুবই সুন্দর করেছে। নিচে মার্বেল টাইলস করা, বাইরেটাও তাই, এটা হচ্ছে বাইরেটা। এই যে খুব সুন্দর করেছে, দুটো বেডরুম করেছে। বেশি তো ওইভাবে ক্যামেরা করা যায় না। এটা বাইরেটা, এইদিকে দুদিকে দুটো গেট করেছে, ওইদিকে একটা এদিকে একটা। আর এই যে ছাদে খাইয়েছে, ছাদে খাওয়ানো হচ্ছে। এই আমরা গেছিলাম, আমরা মানে 2-3 জন ছিল, আর বেশি বাকি ছিল না কেউ। তো আমরা খেতে বসেছি, খাওয়ারে হচ্ছে দেখো করেছে ভেজ ফ্রাইড রাইস। নির্মলদা নেমন্তন্ন করতে আনছিস, নির্মলদা নিরামিষ তো আগে সেটা বলে না, চাটনি। এবার আমি কি বলতো অনেকে খাওয়াতে এটা ওটা, আমি ওই জন্য আমি তো বৃহস্পতিবার জানি নিরামিষ পুরো। কিন্তু খুব সুন্দর খাইছে। আলুর দমটা বিশেষ করে খুব ভালো লাগছিল। ফ্রাইড রাইসটা যতটাই মিষ্টি মিষ্টি লাগছিল, তো তাতে কি হয়েছে তোমার আলুর দমটা একটু ঝাল ঝাল হয়েছিল, ভীষণ ভালো লেগেছে তোমার। খুব ভালো খাইয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। সন্ধ্যাবেলার মধ্যে লাগে, খুব ভালো লেগেছে, আমার নিজেরই ভীষণ ভালো লাগে। দেখো কি ভালো লাগছে না? ওখান থেকে খেয়ে এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে গেল বাবান, দিয়ে আমি তাই দেখছি কি ভালো লাগছে দেখতে। বাবান আজকে নেমন্তন্ন বাড়ি গিয়ে হেলকে গেছে। বাবা তোমার ভালো লেগেছিল খাবারটা? কি কি খাইছো, কি কি খাইছো বলো? ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি। নিরামিষ দেখিয়েছি তোমাদেরকে। হ্যাঁ পাঁপড় তো ছিল না, পাঁপড় অত একটা লম্বা হাই উঠলো, ওর জন্য আমি ক্যামেরাটা পজ করে দিলাম। অত বড় হাই উঠলে কে এত ধৈর্য ধরে সময় ধরে দেখবে বলো তো? তো যাই হোক, ও পাঁপড় প্রথমে দিয়েছিল তোকে, প্রথমে দিয়েছিল তো সবাইকে। মানে আমাদের তো যেতে লেট হয়েছে, কি করা যাবে, তোমাদের দাদাভাই একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তো ওই ব্যবসা সেরে আস্তে আস্তে অর্ধেক খাওয়া শেষ হয়ে যায়। আমরা নেমন্তন্ন বাড়ি যাই সবার লাস্টে, রাতেও ঠিক তাই, দিনেতেও ঠিক তাই, কিছু করার নেই। তো পাঁপড় ভাজা যেটুকু ছিল আমাদের 3 জনকে দিয়েছে, বাট ওরা আরেকবার একটু দরকার ছিল, সেটাও পাইনি, সেটাই বলছে। ঠিক আছে, তোমাকে আমি ঘরে পাঁপড় ভেজে খাইয়ে দেবো। চলো, গুড ইভিনিং অল মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো চলো আমি একটু চেঞ্জ করি আর একটু কফি বানাই, কফি খাই। কারণ হচ্ছে আমার না হলে শীত আর কাছে রান্না করতে হবে, তো দিনের বেলা তো খেয়ে এলাম, রাতে রাতে তো করতে হবে কিছু। তো চলো রাতেরটা করি। চা খাওয়া কমপ্লিট, চা খেয়েছি আমি আর বাবা, এবার তো রান্না করতে হবে, রাতে খাবো তো কিছু। তো আজকে বাবানেরও ইচ্ছে আমারও ইচ্ছে, সেটা হচ্ছে কি হবে, খিচুড়ি, ফুলকপি, গোটা গোটা সিম, টমেটো দিয়ে খিচুড়ি করবো। তো চলো একটু খিচুড়ি হয়ে যাক আজকে গরমা গরম, রেডি হোক, তারপরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? এই
চলো রেডি করে নিয়েছি, এবার চট করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো চলো ফটাফট একটু হয়ে যাক গরম গরম। না, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, এই যে সব বেড়ে নিয়েছি, আর হচ্ছে পাঁপড় ভাজা, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার ঠিকঠাক দেখা যাচ্ছে। আমাদের ঘরের লাইটের আলোটা কিন্তু এমনি খুব জোর, জানো তো, কিন্তু ক্যামেরায় যেন অন্ধকার অন্ধকার লাগে। যে পাঁপড় ভাজা, খিচুড়ি গরম গরম, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে এখনো। ও জাস্ট এক কথা, কোনো কথা হবে না। চলো চট করে খেয়ে। বৃহস্পতিবার দিনটা দারুণ কাটলো। সকাল থেকে নেমন্তন্ন, রাত্রিবেলা গরম গরম খিচুড়ি। আজকে যে খিচুড়িটা হয়েছে না, জাস্ট হাঁটাহাঁটি হয়েছে খিচুড়িটা, দারুণ। আর টমেটো দিয়েছি তো আরও বিভৎস সুন্দর লাগছে, দারুণ লাগলো। আর সব থেকে বড়ো কথা যে ডান্স ক্লাসটা ছিল না, কারণ হচ্ছে ঠান্ডাটার মধ্যে আমাকে যেতে হয়নি। কোনোদিন করিয়ে দেবে স্যার, যেহেতু স্যার এখন একটু ব্যস্ত আছে বলে তাই ছুটি নিচ্ছে। তো চলো আজকের মতো আসি, টাটা। হ্যাঁ, আর এই আজকে না কালকে একটা ভিডিও, এর আগে একটা ভিডিও গেছে, তো ভিডিওটাতে আমি টাইটেল দিয়েছিলাম যেটা, সেটাতে আমাকে একজন কমেন্ট করে গেছে, দিদি তোমার টাইটেলগুলো মোটিভেশন হয় ভীষণ। আমি টাইটেল বলো আর থাম্বনেল বলো আর ওই ভিডিওতে কি যাই বলো, আমি কি বলো তো সব কিছুর সাথে হেঁটে এসেছি। ওর জন্যে আমি জানি না আমি দিই কীভাবে আর তোমাদের ভালো লাগে কিভাবে, সেটা আমি বলতে পারবো না, বা তোমাদের ভালো লাগার জন্যও যদি, সেটাও কিন্তু না। আমি যেটা বাস্তব সেটাই আমি মুখেও যেটা, ভেতরেও সেটা, মুখের বাইরেও সেটা বলি। তো ওর জন্যই বলেছিলাম যে খারাপ হওয়ার জন্য এই 4 দেয়ালেও হওয়া যায়। কেউ রিলস বা শর্ট করলে কেউ এখান থেকে ছুড়ে দিলে সে খারাপ হয় না, খারাপ হচ্ছে এখান থেকে হয়। মানুষের মন যদি ঠিক না থাকে, মানুষের ভেতর যদি নষ্ট থাকে, সে খারাপ হবে। আর রইল বাকি যে খারাপ, যাকে লোক উদ্দেশ্য করে বলছো এ খারাপ ও খারাপ, না, পৃথিবীতে কেউ খারাপ হয় না, পরিস্থিতির চাপে পড়ে মানুষ খারাপ হয়। কেউ খারাপ হয়ে পৃথিবীতে জন্ম নেয় না, প্রত্যেকটা মানুষ পরিস্থিতি এবং সময়ের শিকার। যে যে সময় আসে, সে যে যে রাস্তা দিয়ে হাঁটে, সে সেই রাস্তাটা বুঝতে পারে যে আমার কিভাবে চলা উচিত। আর তখন খারাপ সেই তখন হয় যখন যার দেয়ালে না পিঠটা ঠেকে যায়। কারণ ওই যে খারাপ বলার জন্য লোকের অভাব হয় না। যখন মানুষ বিপদে পড়ে তখন হেল্প চাইতে যাবে, ঘন্টারাম তখন কাউকে পাশে পাবে না। কিন্তু যে খারাপ যখন তুমি রাস্তাটা বেছে নেবে, সেটা বলার জন্য সারা পৃথিবীর লোক আছে। নাইবা মানলাম কারোর কথা। তো মানুষ কে খারাপ কে ভালো সেটা না জেনে না বুঝে কাউকে কমপ্লিমেন্ট করা উচিত না, আমি সেটাই মনে করি। কারণ কাউকে যখন তুমি এক মুঠো ভাত দিতে পারছো না, তাকে খারাপ বলার অধিকার তোমার কেন, পৃথিবীর কারণ নেই, কারণ নেই। যে যেভাবে হাঁটে সে সেটাই জানে। তো চলো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ ভালো কাজ জীবনে করেছি তো, তো তাতে অনেক শুনেছি এটা খারাপ ওটা খারাপ সেটা খারাপ। যখন সফলতা পেয়েছি তখন আমার পেছনে আমি যখন ঘুরে তাকিয়েছি দেখি আমাকে কপি করে সবাই শুরু করে দিয়েছে। তো অতএব আমি জানি আমি যে কাজটা করছি সেটা কতটা ঠিক কতটা ভুল, আমি জানলেই হবে। নিজে ঠিক তো জগৎ ঠিক। তো চলো সেটাই তোমাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। অনেকে আছে বলে মানুষ মনের মতো মানুষ পেলে তবে দুটো দুঃখের কথা বলে, আমি যেটা জানি আমার কাছেও বলে কম বেশি, যারা বলে তাদেরকে চেষ্টা করি সবসময় সঠিক পথে পরিচালনা করা। তো চলো অনেক কথা বললাম, কেমন, টাটা বাই বাই, গুড নাইট সুইটেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। ভিডিও ঠিকঠাক করে করাই হচ্ছে না, কি করব, আস্তে আস্তে চেষ্টা করছি কাজের মধ্যে দিয়ে ভিডিও করার। তো চলো সবাই ভালো থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকবো, লাভ ইউ অল।